আচ্ছা, আমরা প্রথমে আজকে এখন ট্রেলার দেখবো। দেখছি আমরা অন্তরাত্মার ট্রেলার লাইভ প্রথমবারের জন্য দেখব এবং দেখে আমাদের রিভিউ আমাদের কীরকম লাগলো সেই জিনিসটা জানাবো। তরঙ্গ। আমি প্রথম, এক্সেপশন অ্যান্ড এক্সাম্পল দুটোই। মেগাস্টার শাকিব খান। আমি আন্ডারস্টিমেট করা যাবে না। A powerful businessman and his love story. যেখানে মেলে বিন্দু জল সেখানেই গড়ে ওঠে সাগর অতল। আপনি আমার দায়িত্ব নেবেন। বাড়ির জন্য সে উপযুক্ত। যেই পরিবারের মানুষ রাতের অন্ধকারে ঘরের ভিতর লাশ হয়ে পড়ে থাকে, আমি জেনে শুনে আমার মেয়েকে ওই আগুনে ফেলতে পারবো না। ওরা কি রাজি হবে? তোর নিশানা তো মিস হয় না, একেবারে পাকা শিকারি। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে ভাসিয়ে যাই। ডায়লগগুলো দারুণ। প্রথমকেই আমি বিয়ে করব। আমার অন্তরের আত্মায় তোমায় লুকিয়ে রাখতে চাই। সিংহ আর আসুর, সিংহাসন দুটোকেই রাখতে হবে নিয়ন্ত্রণে। তুমি এত জেলাস ফিল করছো কেন? বিষয়টা আমার একদম ভালো লাগে। একে তো সুন্দরী, তার উপর নেত্রী বিয়ে করলে শত্রু জন্মতে সময় লাগে না। যাকে ভুলে যাস না, সে আমার স্ত্রী। আমার দু কদম আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বরদাস্ত করবো না। তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি আমার সারা জীবনের সমস্ত অর্জন তোর হাতে তুলে দিলাম। তোমায় ছাড়া আমি বাঁচবো না রূপকথা। অন্তরাত্মা। এই সিনেমাটাও দারুণ হবে। এটাও সেই ইয়ার মতো, সে কি একটা আমরা দেখেছিলাম দুটো রোল শাকিব খানের দুটো রোল কি সিনেমা দেখেছিলে? আর সেই আর একটা যে আমরা যে গান শুনলাম, কোন গানটা? চাঁদ মামাটা ওটা হচ্ছে কি শাকিব খানের এত সিনেমা দেখছি, আমার কোনটা কি ওটা বরবাদ সিনেমা। ওটা বরবাদ সিনেমা। এত বরবাদ হচ্ছে চারিদিকে। এটা কবে রিলিজ করছে এটা দেওয়া নেই এখানে। অন্তরাত্মা সিনেমাটাও দারুণ হবে। এখানে শাকিব খানের পুরো একটা অন্যরকম লুক দেখতে পাচ্ছি, দারুণ। আর শাকিব খানের ডায়লগগুলো আমার খুব ভালো লাগে, যেগুলো মানে সিনেমাতে দেখানো হয়। এই সিনেমাটা যেটা দেখা গেল যে সেটা হচ্ছে এখানে শাকিব একজন পাওয়ারফুল বিজনেসম্যান, অ্যান্ড তার সাথে একটা প্রেম প্লাস পলিটিক্স প্লাস অনেক রকমের মিক্স কাইন্ড অফ জিনিস আছে। মানে এখানে সাকিব অতটা খুব ভালোবাসে। তুফানে বা বরবাদে যেরকম ভায়োলেন্ট দেখিয়েছে অতটা ভায়োলেন্ট না, একটা ব্যালেন্সড পিকচার। অ্যান্ড তবে সিনেমাটার স্টোরি আছে, স্টোরির মধ্যে অনেক লেয়ার্স আছে যেটা দেখে মনে হলো। অ্যান্ড গল্প আশা করি খুব সুন্দর হবে। অ্যান্ড দর্শনা বণিক এটাতে আছে। ওয়াহিদ আলী সুমনের সিনেমা এটা। অন্তরাত্মা কবে রিলিজ করছে সেটা এখনও দেয়া নেই, সম্ভবত ঈদে রিলিজ করছে কি এটা। আপনারা যদি জানেন এর খবর যে কবে রিলিজ করছে সেটা কমেন্টে জানান। আর আমাদের তো খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে শাকিব খানের সিনেমা। ভালো লেগেছে শাকিব খানের, আমার সিনেমা খুব ভালো লাগে। আর তার রোলটাও ভালো লাগে এখানে, পুরো মানে অন্যরকম। শাকিব খানের প্রত্যেকটা সিনেমায় খুব সুন্দর, বরবাদটাও খুব সুন্দর। হ্যাঁ, আর প্রতিটা সিনেমাতে রোল খুব ইউনিক হয়। হ্যাঁ, আর খুব জোরদার হয়, মানে ডায়লগগুলো খুব সুন্দর হয় একদমই। আচ্ছা, এটা বলছে একজন কমেন্ট করেছে অন্তরাত্মা 2021 সালের মুভি, ঈদুল ফিতরের। ওকে, এটা অনেক পুরনো সিনেমা গো। অন্তরাত্মা আগে রিলিজ করেছে, 1 মিনিট দেখি তো সার্চ করে। আমার তো দেখাই হয়নি, এই জন্য লাইভ রিয়াকশন দিলে অনেক কিছু লাইভ কমেন্টও পাওয়া যায়। হ্যাঁ, আমরা যেগুলো জানি না সেগুলো জানতে পারি লাইভ থেকে। একদম। আমরা সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন করে লাইভ হবো, আর আমরা সন্ধ্যা বেলাতে টাইমটা জানিয়ে দেবো যে আমরা কখন লাইভ হবো, তাহলে তোমাদের সবার সুবিধা হবে। আজকে যদিও একটু লেট হয়ে গেছে, আমরা 10টায় বলেছিলাম, 10:30টার সময় লাইভে এসেছিলাম, তারপরে মাঝে কিছু ডিস্টার্ব হয়েছিল, তার জন্য সেটা 11টা বেজেছে। আচ্ছা, ঈদে মুক্তি পাচ্ছে, মানে এই সিনেমাটাও আগে রিলিজ করা সিনেমা, বাট ঈদে আবার এটা মুক্তি পাচ্ছে, বুঝতে পেরেছো?
তো ভিডিওটার জন্য একটা কাট করে দিই। চলো টাটা। টাটা। লাইভে আমরা আছি, বাট এখান থেকে লাইভে আছি, এখন এখান বিদায় থেকে- নিচ্ছি। এখন চলো। বিদায় নিলাম।